ওর ফ্যামিলি মেম্বার একজন মারা গেছে। তো কে মারা গেছে এটা বলবো না, তো এটা দেখার পরে ওর সহ্য হয় নাই। ও কিন্তু এখন ফোন দিয়ে ওর ফ্যামিলির সাথে কথা বলতেছে, তারপরে অসুস্থ হয়ে গেছিল কান্না করতে করতে। তো এখানে আসলে কিছু বলার নাই। ধরো মুড়ি খাও, না করো, বড় হ। সকাল থেকে কিচ্ছু খাও নাই। আজকে হচ্ছে আমার বড় বউ রাত্রে অনেক ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখছে। স্বপ্নটার কথা কি বলা যাইবো? তো স্বপ্নতে দেখছে ওর কাছের একজন মারা গেছে আর কি। ঠিক আছে, দেখার পরে ওর তো এমনি হাট দুর্বল, দেখেন কাঁদতেছে, দেখি দেখেন কাইন্দে একদম বাসায় লাইতেছে। তোর হার্টে চাপ দিয়ে ধরছে। তো ওর এখন আমরা দেখি ডাক্তারের কাছে নিয়ে যাইতেছি। ওর একটু হার্ট দুর্বল, তো মানে সহ্য করতে পারে না এই জিনিসটা, এই জন্য আর কি সমস্যাটা হয়েছে। তো দেখি পূর্ণিমার আমি ডাক্তারের কাছে নিয়ে যেতেছি, ডাক্তার কি বলে। আর ওর একটু প্রেশারও লো আছে, তো ওইটাও মাপামো, মাপায় যদি কোনো চিকিৎসা নেওয়া লাগে ওইটাও নেবো। ডক্টরের কাছে নিয়ে আসার পরে ডক্টর বললো যে কি সমস্যা হয়েছে। তো ওনার কাছে সবকিছু খুলে বললাম যে রাত্রে ঘুমাইছিল, ঘুমানোর পরে সকালবেলা ঘুম থেকে উঠে আবার ঘুমাইছে। তখন একটা বাজে স্বপ্ন দেখছে, দেখার পরে বুকের ভিতরে চাপ দিয়ে ধরে আর ভিতরে অস্থিরতা কাজ করতেছে। তো ডক্টর বললো এটা আসলে ভয়ের কোনো কারণ নাই, এটা হচ্ছে প্যানিক অ্যাটাক। তো ডক্টর প্রেশারটাও মাপলো, মাপার পরে বলতেছে কোনো সমস্যা নাই, প্রেশারটাও ঠিক আছে। তো এখন একটু ওষুধপাতি খাওয়াই দিলেই ঠিক হয়ে যাবে। আমরা এইমাত্র ডাক্তারের কাছ থেকে আসলাম। আয়শায় দেখেন মানে কাউসারের বাসায় রেখে গেছিলাম, তো ও একদম রুম টুম একদম আওলা ঝাওলা কইরা একবার অবস্থা খারাপ করছে। তো পূর্ণিমা এখন এগুলো গোছাবে, আর কাকুলি হচ্ছে পূর্ণিমার রুমে যা শুইছে। বিছনা টিছনা গোছানোর পরে তারপরে আজকে তো রান্না বান্না হইলো না, সামথিং কিছু বাজারে করছি। আমি তো ডাক্তারের কাছে গিয়েছিলাম, তো ডাক্তার কইছে এটা এমনিতে কোনো সমস্যা নাই, মানে অস্থিরতার কারণে এরকম হইতাছে। মানে স্বপ্ন দেখে হঠাৎ করে ভয় পাইছে না, একটু অস্থিরতা। তো কিছু ওষুধ দিছে আর একটা সুই দিছে না, একটা সুই দিছে, ওষুধ দিছে, ঠিক মানে হয়ে যাবে। ইনজেকশন দিছে একটা, আর কিছু ওষুধ দিছে, বলছে এগুলো খেলেই ঠিক হয়ে যাবে। মাঝে মধ্যে এরকম মানুষের হয়, হঠাৎ করে স্বপ্নে ভয় পাইলে বুকে একটু চাপ মেরে ধরে। এটা নাকি সব মানুষেরই হয়, যদি মানে বেশি টেনশন করে, মানে স্বপ্ন দেখা, তাহলে এরকম হয় সমস্যা। তো এটা নিয়ে আসলে টেনশন নিতেছে না, তারপর একটু ভয় পাইছিলাম যে কি না কি হইলো হঠাৎ করে। তো এখন সুই দিছে, ইঞ্জেকশন দিছে, ইঞ্জেকশন দিছে, তারপরে হয়েছে ইয়া করছে, ওষুধ দিছে, একটু ঘুমাইলে ঠিক হইলো। এই যে কাকুলি এখানে শুয়ে আছে, তো ডক্টর বলছে যে বাসায় নিয়ে যান, নিয়ে যা একটু ঘুম পাড়ান, ঘুম পাড়াইলে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। আর যে ওষুধগুলো দিছে ওষুধগুলো খেলে মোটামুটি সুস্থ। তো ওরে নিয়ে আসলাম গাড়িতে করে, আনার পরে এখানে শোয়া দিছি। ও কিন্তু অলরেডি ঘুমায় পড়ছে। আর এটা কিন্তু পূর্ণিমার ঘর, আর পূর্ণিমার ঘর গুছাচ্ছে। আজকে হয়তো রান্না বান্না পূর্ণিমারই সব করা লাগবে। তো কাকুলি তো একদম অসুস্থ, দেখা যাক ঘুম থেকে ওঠার পরে কেমন হয়। আজকে তো পূর্ণিমার একা একা কাজ করতে কষ্ট হয়ে যাবো, ঠিক না? কিসের কষ্ট? এই যে একা একা কাকুলি আমি অসুস্থ। সুস্থ থাকলে না আমার কাজ করতে কোনো সময় কষ্ট হয়। তো সবাই ভাবে হয়তো আমি অনেক অলস, তবে না, আমি যদি সুস্থ থাকি আমার সাথে সব কাজ আমি করে দেই। এক এক আজকে কাকা তো একবারে বাসা সবই সব করা কিছু লাগবে, করে কারণ দেবো, আজকে শুধু রান্না করি। আজকে অসুস্থ। আজকে তোমার একদম সবই করা লাগবে, একদম থালা বাসন মাজা থেকে শুরু করে সব। হ্যাঁ, তো কষ্ট হইব না? একটু তো কষ্ট হবে, যেহেতু মানে প্রেগনেন্ট, এই হিসাবে কষ্ট হইব। তো সমস্যা নেই, একটা দিন ম্যানেজ করতে হবে। আজকে তো আমার সতীন অসুস্থ, তো ও কিন্তু মুরগির রোস্ট আর হচ্ছে পোলাও খাইতে চেয়েছিল কালকে আমার কাছে। তো ও যেহেতু অসুস্থ আর একা একা যেহেতু সবকিছু করবো, এই জন্য আমি রান্না করতেছি মুরগির রোস্ট আর হচ্ছে পোলাও। আর এটা কিন্তু আমি করবো TQI ওর যে মাল্টি কুকার, মাল্টি কুকারটা আছে ওইটাতে। কারণ বাইরে চলে রান্না করাটা তো কষ্ট একা একা। কাকুলি থাকলে সাথে একটু হেল্প করতে, যেহেতু একাই সব করা লাগবে, এই জন্য মাল্টি কুকারে করা। তো আর কি কি করে সবকিছু আপনাদের সাথে তুলে ধরবো। আজকে সারাদিন কিন্তু পূর্ণিমা একা একাই কাজ করবে। তো দেখি পূর্ণিমা কি কি করে। একা কি আমি পারবো না? পারবো তো অলরেডি অবশ্যই। অর্ধেক কাজ শেষ। হ্যাঁ, থালা বাসন মাজা শেষ। ঘরটর তারপরে গুছায় ঘরটর সবকিছু, গুছাইছে, দেখেন অনেক সুন্দর করে ঘর গুছাইছে। উঠান আর উঠান সব জ্বালা উঠান দিছে। মুঠান ঝাড়ু দিছে। আর হচ্ছে এখন ইয়ে করতেছে, এই যে কাঁচা মরিচ পেঁয়াজ সবকিছু কাইটে নিতেছে রোস্টের জন্য, ঠিক না? হ্যাঁ, আর এই দুধ দিয়ে কি সকালের করবো? নাস্তাও শেষ হ্যাঁ, করা সকালের মানে নাস্তাও সকাল। কিন্তু আজকে পূর্ণিমা বানাইছে। আর এইখানে যে এগুলো কি, যে দুধের দুধ নাকি দুধ দিয়ে আমি টক দই বানাবো। টক দই বানাবো? আর আচ্ছা। মুরগির রোস্টের মধ্যে একটু দিই। ছিল
আমার শাশুড়িরে বিজাটি সইনে দিচ্ছি হে এটা লাগায় ভিতর দিয়া কালি দিয়ে গুতাই এটা বাইর করতেছে কি বাইরে এটা তো আটকাই না এখন আমি ফিল্লা দিই আমার শাশুড়ি। আর হ্যাঁ এটা হচ্ছে চোখ মুছার লেগে আনছি, তো ডাক্তার জিজ্ঞাসি যে কোনো সমস্যা হইব কিনা এই টিস্যু ইউজ করলে, বুঝছেন না কোনো সমস্যা নাই, এটা ইউজ করতে পারবেন। এটা ওই যে ওই ফোকাটার ভিতর দিয়ে ঢুকে দাও, একটু টান দিলে বের হয়ে যাবে। পারো না? পারবো না কে, এগুলো ইউজ করাইছি না বাচ্চারে। না পারার কিছুই নেই। কি বেশি বের করে ফেললাম? বাইরই করা হয় নাই তোমারটা। হ্যাঁ দুধ বাইর করে রাখছি অনেকক্ষণ হয়েছে, একটু ভিজে নাই গায়ে, এটা একটু পানিতে ভিজান লাগবো কারণ টক দই বানাবো তো এই জন্য। আর এইখানে হচ্ছে মুরগি ভিজায় রাখছি, মুরগিটা ছাড়ছে কিনা জানি না, দেখি কি অবস্থা। ছাড়ছে। ছাড়ছে? হ্যাঁ। ও ওই যে আস্তে আস্তে যে কাইটটা আনছিল ওগুলা না? আর এই যে দেখেন মুরগি, মানে এর চাইতে বড় কোনো সাইজের মুরগি নেই আমরা। আর এগুলো হইতেছে ওই যে লাল মুরগি, ওই যে পাকিস্তানি না কক কয় ওগুলা, ঠিক না? কি জানো কয়, হ্যাঁ যাই হোক এটা রোস্টের মুরগি, তবে এর চাইতে বড় সাইজ খুঁজছি, নাই এর চাইতে বড় সাইজ, এইটাই সর্বোচ্চ। এই দুইটা দিয়ে রানবা? হ্যাঁ এই দুইটা দিয়ে আমরা আমরা একটু খাবো, মা তুমি আমি কাকুলি, আর কাউসার তুমি সেটা পছন্দ করে না। মুরগিগুলা ভিজে গেছে, এখন এটা কাটি। আর এগুলা মানে কি কমে আত্মা মাত্রা সব মানে বাইরে গেছে মুরগি। কয় পিস করবা? 4 পিস করে নিমু, রোস্টের লেগে তো 4 পিস করে, একটু বেশি করা যাবে না। তো রোস্টের লেগে 4 পিস করে নিতেছি। দুইটা লেগ পিস আর দুইটা ব্রেস্ট না? হ্যাঁ তবে মুরগিটা দেখে আমার পছন্দ হইতেছে না। আর যাই হোক যতটুকু যাই মানে হোক। অতিরিক্ত ছোট হয়ে গেছে আমি, তারপরও তখন তো দেখছিলাম একটু বড় বড়ই লাগছে, মানে কাটার পর দিয়ে একদম ছোট ছোট হয়ে গেছে মুরগি। থাক যা আছে রিজিকে তাই। হুম। দেখি লেগ পিস দুটো, তা মোটামুটি চলে। আজকে যদি পূর্ণিমা আমার মানে বউ না হইতো বা এই বাড়িতে না থাকতো, কথার কথা, তাহলে যে কাকুলি আজকে অসুস্থ, আজকে কিন্তু আমার মার কষ্ট করে রান্না লাগতো। আমার মারও কিন্তু চোখের অপারেশন। কষ্ট হইতো মানে রান্না করতে পারতো না। তো আল্লাহ যা করে কিন্তু ভালো লেগেই করে, ঠিক না? এইটাই, কাকুলি তো অসুস্থ, তো রান্না করতে করতে অনেক সময় লাগবো। আমি এখনো অনেক কিছু রেডি করতে পারি নাই, তো মরিচ আমার মা হয় দেয়, তুমিও খাও আর ওরেও দেয়। তুমি খাবে না? আমি আর খাবো না, আমার এমনিতে গ্যাস হইতেছে। আর ওই যে মুরগি ওগুলো কি ম্যারিনেট করছো? হ্যাঁ ওটা ম্যারিনেট করে রাখছি, আর একটু কাজু বাদাম ইয়া করবো তো, পেস্ট করবো ইয়া দিয়া। একলা একলা রান্তাছো তো, কয়টা যে বাজে, দুপুর তো পার হয়ে গেল। এখানে তো দিতেছে এগুলো খাওয়া আবার একটু খাইয়া, তারপরে একটু লেট করে খেলো সমস্যা নেই। সানাসু দেবো না? হ্যাঁ এই যে চানাচুর, চানাচুর শেষ, এই যে এতটুকু আছে। দূরে আছে, হইব পার হয়ে যাবো। চানাচুর বেশি হইলে মুখ চানাচুর মাখা মজা লাগে, আর আমার কাছে এমনি চানাচুরই ভালো লাগে। শশা কমাই দিছো? শশা বেশি দিলে কিন্তু পুতা লাগে। আর আজকে তুষা ছাড়াই নেই তো শশা, শুকলা দিয়ে দিয়েছি, ভালো। তারপর পুতা পুতা দিতেছে। চানাচুরটা একটু পরে দেওয়া লাগে, আগে মুড়ি দেওয়া লাগে, পরে মুড়ির উপরে চানাচুর দিয়ে পরে মাহালে, তাইলে পুতাইব কম। এমন হয় কিন্তু এমনি তো চানাচুরটা পুঁতে যাবে। অল্প করে ছিল, নাহলে পুতা জায়গা। বাইরে তো জোরে ঝাঁকি দাও। দেবো না, হ্যাঁ হইব। চামিচ নিয়ে যাও, তুমি খাও দেবো তো। হাত দিয়ে খামো, চামিচ লাগবো না। ওরে ওরে চামিচ দাও, ওই হাতে দিয়ে লোহিত তাহলে আর কি। ধরো মুড়ি খাও, না করো বড় হা। সকাল থেকে কিচ্ছু খাও নাই, আমি তো আরো শরীর খারাপ করবো। এই যে পূর্ণিমা তোমার কত সুন্দর করে মুড়ি মাহায় দিল। আমারও তো অনেক খিদা লাগছে, দুইজনে মিলে জিলে খাই। কেমন লাগতেছে তোমার এখন? বেশিটা ভালো না?
আচ্ছা দেখি একটু আর খাও, আস্তে আস্তে হালকা ঠিক একটু হয়ে খাও, যাবে। খাইয়া ওই যে রোস্ট রান্না করতেছে একটু খাইয়া বড়িডি খাইয়া দেখো কেমন লাগে। যদি না হয় তারা সকালে গাইবান্ধা নিয়ে যাবেন, আর যদি রাত্রের দিকে দিয়ে সিরিয়াস তাহলে রাত্রে গাইবান্ধা নিয়ে যাবেন। বেশি খারাপ লাগলে দিয়ে যাবো। হুম, সবাই একটু কাকুর চাপড়ি লেগে দিয়ে তরকারি দিয়ে খাবি? হ্যাঁ? দেন। আমার ছোট তরকারি দিয়ে চাপড়ি দিয়ে খাইতেছে, কারণ আজকে একা একা রান্না করতেছে তো কয়টা যে বাজ বাজ করে রান্না শেষ হইতে আমি এটাই চিন্তা করতেছি। ইনশাআল্লাহ তাড়াতাড়ি হবে। হা করো। হ্যাঁ। নিজে চাপড়ি দিয়ে খাবো। দাও তো, আর একটু চাপড়ি চুপড়ি দাও, খায় নাকি আল্লাহ, খাইয়ে একটু বড়িডি খাক, খাইলে মোটামুটি সুস্থ হয়ে যাবে। ওই রে, আর খালি পেট না, খালি পেট আর বেশি অসুস্থ। হুম গাইস, বাইরে কিন্তু অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে, আর এই যে পূর্ণিমা কিন্তু অলরেডি রোস্ট রান্নার জন্য সবকিছু কমপ্লিট করছে। তো এখন রোস্ট গুলা ভাজা নিতেছে, তাই তো? তো এগুলা ভাজা শেষ হইলে এগুলা রান্নার জন্য প্রস্তুত হবে। তো কতক্ষণ লাগবে রান্না করতে? কাকুলি তো সকাল থেকে এমনি তো কিছু খায় নাই, অসুস্থ মানুষ, এটা তাড়াতাড়ি রান্না করো না। আর এটাতে রান্না করতে কিন্তু একেবারে অল্প সময় লাগে, বুঝছো? বেশি সময় লাগবে না। দেখেন বাইরের যে পরিমাণ বৃষ্টির আওয়াজ, আমাদের আওয়াজ আসতেছে কিনা তাই বুঝতেছি না, নাই আজকে। সাউন্ড আসতেছে কিনা। আর এগুলা কিন্তু ম্যারিনেট করে রাখছিল, রাখার পরে কতক্ষণ রাখছিল? আধা ঘন্টার মতো লাগবে। আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রাখছে। রাখার পরে লেবু টেবু দিয়ে যা যা দেওয়া লাগে আর কি, টক দিয়ে মগ দিয়ে দিয়ে এই যে এখন আবার ভাজতেছে, স্মেলটা অনেক সুন্দর আসতেছে। তো এটা খাওয়ার জন্য অনেক ওয়েট করতেছি, কারণ আজকে সারাদিন রান্না বান্না হয় নাই। দুপুরে কিন্তু রান্না বান্না শুরু করছে, যেহেতু পূর্ণিমা একা 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 যতটুকু পারে রান্না করতেছে। তো যাই হোক, তাও পূর্ণিমা থাকাতে অন্তত রান্নাটা হইতেছে। পূর্ণিমা না থাকলে আজকে রান্না হইতো না, বাইরে থেকে আইনা খাওয়া লাগতো। তোমার ঠিক না? টাকাটা বাঁচাই দিলাম। হয়তো। আমার রোস্টটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আমার এই রোস্টের কালার নিয়ে কিন্তু অনেকেই অনেক কথা বল, কারণ আমরা একটু ঝাল রোস্ট পছন্দ করি, কারণ একটু মরিচের গুঁড়া দিই তো কালারটা অন্যরকম হয়ে যায়। তবে আজকের কালারটা কেমন হয়েছে একটু অবশ্যই জানাইবেন। হ্যাঁ, তবে আজকে রান্না করতেছি কিন্তু রান্নায় আমার একটু মনও নাই গা, কারণ ওই যে একজন অসুস্থ, আমার মন শুধু ওইখানে যেতেছে যে আসলে কি হইলো, হঠাৎ করে একটা মানুষ অসুস্থ হয়ে গেল। মানে আমার বড় সত্যিনের কথা বলতেছি। তো যেমনই হোক, কষ্ট মষ্ট করে রান্না করতেছি। তো আর একা রান্না করলে না রান্নার মানে ওই মনোযোগটা থাকে না। আমরা যখন দুজন মিলে রান্না করি তখন একটা ইয়া থাকে যে আমি একটা জিনিস কম দিলে ওই একটু দিয়ে দিতেছে, বেশি হইলো এটা একটু বুঝতেছি, মানে দুজন দুজন দিয়ে হেল্প করি। তো আজকে একেবারে সম্পূর্ণ আমার ইয়াতে রান্না করতেছি, মনে হয় না বেশি একটা ভালো লাগবে। তারপর দেখা যাক আমার সতীন কি রিভিউ দেয়। রোস্টটা কিন্তু রান্না করা শেষ। এই সাদা পোলাওটাও কিন্তু আমি মাল্টি কুকারে রান্না করতেছি। আর এখানে হচ্ছে আমাদের সবার জন্য, আমার শাশুড়ি, কাকুলি আর আমরা, মানে আমরা যারা আছি সবাই একসাথে খাবো। তো একটা জিনিস মানে খুব ভালো লাগে যে একটা পাত্রে কিন্তু আমরা অনেক কিছু রান্না করতে পারি। হ্যাঁ, মুরগির রোস্ট রান্না করলাম, আবার এটার মধ্যে পোলাও রান্না করা যেতেছে। মানে এই ইয়াটা মাল্টি কুকারটা আসার পর থেকে মানে এত সুবিধা হয়েছে কি বলবো, মানে বইলা বোঝাইতে পারবো না। এই যে একা একা এখন আমি রান্না করে যাও রান্না করতে পারতাম না, কারণ আমি লাকড়ি চুলাই ধরাইতে পারি না। তো লাকড়ি চুলা ধরাইতে পারি না, আজকে না খায় থাকা লাগতো, হয়তো বাজার থেকে কিছু এনে খাইতে হইতো। তো অনেক ভালো হয়েছে, আমার সত্যি অসুস্থ হলে আমি এটার মধ্যে রান্না বাড়া করে আমার সত্যিকে খাওয়াইতে পারি। গাইজ আমার কিন্তু রান্না বান্না শেষ, আর আমার রান্নাও শেষ হয়েছে, কারেন্টও গেছে আলহামদুলিল্লাহ, যেমন রান্নাটা আমি কমপ্লিট করতে পারছি। তো এখন হচ্ছে সবাইরে খাবার দিমু। আর কাকুলি এখন খাইবো না, ওরে আমি ওই যে মুড়ি মাইখে দিছিলাম তো ওইগুলা খাইছে, তারপর চাপড়ি খাওয়াইছি, ওগুলো একটু পরে খাইবো। তো আমার শাশুড়িরে দেই আর আমার হাজবেন্ডকে দেই, আমি একটু খাই। তো কেমন হয়েছে জানি না, যেমনই হয়েছে। তারপর যে পেটের খিদা মিটলে হয়েছে নাকি, ঠিক আছে না? হুম, বেশি মজার দরকার নেই। আর কেমন দেখা যেতে সেটা তো হবে ভালোই লাগতেছে। ভালো লাগতেছে। যে সকালের দিকে আপনাদেরকে বলছিলাম না যে কাকুলি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখছে। তো ও স্বপ্ন দেখছে ওর ফ্যামিলি মেম্বার একজন মারা গেছে। তো কে মারা গেছে এটা বলবো না, তো এটা দেখার পর ওর সহ্য হয় নাই। ও কিন্তু এখন ফোন দিয়ে ওর ফ্যামিলির সাথে কথা বলতেছে। তো দেখেন ও কিন্তু এখনো কান্না করতেছে। তো ওর মনটা আজকে সারাদিন খারাপ, তারপরে ও অসুস্থ হয়ে গেছিল কান্না করতে করতে। তো
এখানে আসলে কিছু বলার নাই, ব্লগটা এখানে শেষ করে দেই। ফ্যামিলি মেম্বারদের সাথে কথা বলতেছে আর কান্না করতেছে। তো অনেকে হয়তো ভাবতে পারেন অন্য কোনো সমস্যা, এরকম কিছুই নাই, যে ভিডিও কলে কিন্তু অলরেডি কথা বলতেছে আর ফ্যামিলির সাথে। তো এরকম কিছুই হয় নাই, স্বপ্নে যেটা দেখছে এটা ভুয়া, হয়তো শয়তানি কোনো স্বপ্ন দেখাইছে। কিন্তু ওর কাছে অনেক খারাপ লাগছে এবং ও কিন্তু পুরো ভাঙে পড়ছে। আজকে সারাদিন বিছনায় পড়েছিল, উঠতে পারেনি। ডাক্তারের কাছে ওষুধ খাওয়ায় এখন মোটামুটি একটু সুস্থ। সুস্থ না তাহলে? হালকা সুস্থ না? এখন একটু সুস্থ। আর ফ্যামিলি মেম্বারের সাথে কথা বলে আর একটু সুস্থ হয়ে গেছে বেশি।